এই তাড়াতাড়ি তাড়াতাড়ি সিলি বস। এই এরা বাংলাদেশে এরা দলিত শ্রেণী। পৃথিবীর সব দেশেতে দলিত শ্রেণী থাকে, সংখ্যালঘু। এই সংখ্যালঘুদের জীবন অনেক দুঃখ কষ্টের। এদের লেখাপড়া এর ভাগ্য হয় না। এই সংখ্যালঘুরা বাংলাদেশের যেদিন থেকে বাংলাদেশ সেদিন থেকে এরা সংখ্যালঘু, এবং সংখ্যালঘুরা ওই থাকে না, জায়গা জমি থাকে না। এদের ব্যবসাটা হলো ওই যে গ্রামীণ পণ্য, অর্থাৎ চালন, কুলা, ঝাড়ুদার, ওই চাল মাপা স্যার না, এদের এগুলা। কিন্তু হালে দেশের প্লাস্টিক সামগ্রী আসার পরে এদের পুরুষরা এখন আর কাজ করতে পারে না। মূলত এরা শ্রমিক, এরা ঘরে এইসব করে, এই মহিলারা ঘরে এইসব করে। তাই ঘরে যখন এরা এগুলো করে, এখন এদের যে পণ্যটা, এই পণ্যটা সেল হয় না। প্লাস্টিক দ্রব্য হওয়ার কারণে এদের এই পণ্যটা আর সেল হচ্ছে না। এখন তো ঐতিহাসিকভাবে এদের কোনো ফসলের ক্ষেত নাই। এই যে বাড়িটা, এই যে বাড়িটাকে দেখছেন, এই হলো এদের ঘর বাড়ি। এই হলো এদের আস্তে আস্তে এই হলো এদের ঘর বাড়ি। এখন এই ঘর বাড়ি তো হালে পৃথিবীর পরিবর্তিত দুনিয়া, আজকের দুনিয়ায় এরা অসহায়, এরা ক্ষুধার্ত। এদের কোনো আয়ের পথ যেগুলো আছে ওইগুলো সেল হয় না। যার কারণে এদের ছেলেরা, এদের পুরুষরা অন্য ধরনের ওই সেলুনের কাজ, জমির কাজ, এই নানান ধরনের কাজ করে, কিন্তু এরা অভ্যস্ত না সেলুনের কাজ। এরা শুধু বাঁশ বেত, কুলা, চালন, পোকা, ধামা এগুলো এরা করতো। সমাজ ব্যবস্থা যখন পরিবর্তন হয়, তখন এই ধরনের দলিত শ্রেণীর সমস্যা হয়। যেমন তুমি বসে নাও, যেমন এই সমাজে ছিল একসময় মেথর, একসময় ছিল ডম, মুচি। এখন সেই মেথর সেই লোকজন আছে, কিন্তু মেথর হিসেবে কোন লোককে আমরা চিনি না। অর্থাৎ যখন স্যানিটারি ল্যাট্রিন হয়েছে, তখন থেকে মেথরের ওই কাজটা আর দরকার হয় না। কাজেই সমস্ত মেথর সম্প্রদায় বিভিন্নভাবে বেঁচে থাকার তাগিদে এই সমাজের সাথে এই মেথররা মিশে গেছে। শুধু সুইপার আর ক্লিনার যারা ছিল, এরা শহরে সরকারি অফিস, আদালত, ব্যক্তিগত বাড়িঘর, সেখানে এরা ক্লিনের কাজটা করে। ঝাড়ু, ঘর মোছা, বাথরুম, ল্যাট্রিন পরিষ্কার। এটা সাধারণত সুইপাররা এখন ক্লিনার হিসেবে সরকারি অফিসে চাকরি করে এবং তাদের রেশন কার্ড আছে। কিন্তু গ্রামে যেই এই ঋষি সম্প্রদায়, যে দলিত এই ঋষি সম্প্রদায়, এরা সবচাইতে বেকার দেওয়া পড়ছে। অর্থাৎ এদের যে সমস্ত পণ্য সামগ্রী বাংলাদেশের হাটে বিক্রি হতো, শত হাজার টাকা এরা ইনকাম করতো একদিনে। এদের সেই পণ্যগুলো ছিল বাঁশ, বেতের সামগ্রী। এখন বাঁশ এবং বেতের বিকল্প আসছে প্লাস্টিকের সামগ্রী। এখন দেখেন এদের গায়ে মাংস নাই, এরা 3 বার পেট ভরে খায় না, এদের চিকিৎসার টাকা নাই, এদের ধরতে গেলে দিনের ভিতরে একবার খায়, তাও পেট ভরে না। এখন এই সমস্যাটার সমাধান কি? এরা ভোটার, এরা বাংলাদেশের নাগরিক। এই সেই না, তোমরা কতবার ভোট দাও মানুষকে,
এরা সারা জীবন ভোট দেয়, এমপি হয়, মন্ত্রী হয়, এই যে শত শত বছর, এদের পরিবারের কিন্তু কিছুই হয়নি, এদের পরিবারের কিচ্ছু হয়নি। দেশের এদের ভোট নিয়ে ওরা মন্ত্রী হয়, এমপি হয়, ওদের ঘর বাড়ি, দালান কোঠা, ব্যাংকের টাকা, দেশে বাড়ি, বিদেশে বাড়ি, এদের ভোটে নাকি আপনারা ভোট দেন, সেই ভোট নিয়ে এমপি হয়, মন্ত্রী হয়। আপনারা কি পেয়েছেন? কতবার জীবনে ভোট দিয়েছেন? কিছু ভাই না, ওরা আমাকে দেয় না কেউ। যে রাষ্ট্র, এই রাষ্ট্র পরিচালিত হয় এদের মেহনতে, এদের শ্রমে রাষ্ট্র চলে। রাষ্ট্রের সব কিছু সৃষ্টি করে, রাষ্ট্র পরিচালনার যে অর্থ দরকার হয় এই মেহনতি মানুষরা করে। এদের কাজে শুধু বাংলাদেশ না, পৃথিবীর যে কোনো দেশ চলে ওই দেশের শ্রমিক, কৃষক, মেহনতি মানুষদের হাতের যে মূল্যটা সৃষ্টি হয় সেই মূল্যটা ওই রাষ্ট্রটা পরিচালিত হয়। রাষ্ট্রের মন্ত্রী, রাষ্ট্রের সেনাবাহিনী, রাষ্ট্রীয় কর্মচারী যে বেতনটা নেয়, বেতনটা এরা সৃষ্টি করে, বেতনটা এদের হাতে সৃষ্টি হয়, আর কেউ সৃষ্টি করে না। এখন এদের কি অবস্থা? আমাকে তো সকলে নেয় এই ইলেকশনে এটা দেবো ওটা দেবো, কয়ে কয়ে ভোট টোট নিয়ে যায়। ওই ঈদের সময় ভাষার চাল যদি কেউ দেয়া না, আমরা যদি যাই সাইকেলে তোমাকে দেওয়া যাবে না, তোমাকে দিনে আসে আমাকে দিনে আসে মুসলমানটা তাকে থেকে আমাকে দেয়, মুসলমানকে দেয়? হ্যাঁ আমাকে দেয়। কি কয় তোমরা হিন্দু? হ্যাঁ হিন্দুরা ভাবা না, ঈদ কুরবানি হিন্দুরা ভাবা না। সারাদিন বানায় রে, তারপরে ভিড়িয়ে দেয়। সারাদিন বানায় রে, ভিড়িয়ে দেয়, চাল দেয় না। আচ্ছা, ওই যে বিজেপি কার্ড আছে না, ওসব আমাকে দেয় না। এদের বিজেপি কার্ড আছে একটা, সেইগুলো এই দলিত শ্রেণীকে দেয় না। মেম্বার, চেয়ারম্যানরা প্রত্যেকটা বিজেপি কার্ড করে। বিজেপি কার্ডে একটা মেম্বার 4 থেকে 5,000 টাকা ঘুষ নেয় এবং 3 মাস চাল দেয় না, কম 1 বছর। জানি না, আমরা খাইও না তখন। ও জানেই না, বিজিবি না টিসিবি মাল, টিসিবি। সেই কার্ড করতে এদের থেকে অবৈধভাবে 4,000 থেকে 5,000 টাকা নেয়। তারপরে এরা সেই রেশন কার্ডটা পায়। কার্ডটা বোধ হয় 3 বছর কি 2 বছর, তারপরে আবার পরিবর্তন হয়। আমরা ভাইও নেই কোনো দিন। তাহলে এদের কাছ থেকে যদি 4,000 টাকা কার্ড করতে নেয়, তাহলে যে চালটা পাবে 1 মাস 2 মাস পরে, তাতে এদের কি হবে? সেই জেলাও সেই কদু, বাজার থেকে কিনে খাওয়ার মতো, তাই না? বাজার থেকে কার্ডের চাল দেয় কয়বার? ওই বাবু, কার্ডের আমরা দেয় না তখন। ও এদের কার্ডই দেয় না, এরা চালই পায় না, এরা চালই পায় না। ওদিকে কিন্তু আমারও কিছু দেয় না। দেয় না, না চালের কথা বলো। আমি কম গো, আমার স্বামী তো আমার সাথে চলে গেছে, আমার একটা কার্টন দেয় নেই। আমার একটা মেয়ে আছে, বাচ্চা মেয়ে, তাই নিয়ে আমি খাই। উনি প্রতিবন্ধী, ওনার একটা বাচ্চা আছে, ওনার স্বামী নাই, উনি এই খেটে খায়। আচ্ছা, এই হলো দেশের পরিস্থিতি। এটার সমাধান হবে কিভাবে? পিছিয়ে ফেলে আসা শত বছর, হাজার বছর এই দলিত শ্রেণীর ধারাবাহিক এরা আজও আছে। এদের মুক্তি বৈজ্ঞানিক সমাজতন্ত্র, অর্থাৎ দেশের কমিউনিস্ট পার্টি যেদিন আসবে সেদিন এরা কার্ড পাবে, সেদিন এরা নাগরিক মর্যাদা পাবে, সেদিন সব সুযোগ পাবে। এক রেশন কার্ডে রাষ্ট্রপতির থেকে গ্রামের একটা লোক মধ্যে একটা রেশন কার্ড, সেই রেশন কার্ডে ধান, চাল, ওষুধের টাকা, ছেলে মেয়ে পড়া রেশন কার্ডে, এটাকে বৈজ্ঞানিক সমাজতন্ত্র কয়। এটা কমিউনিস্ট পার্টি যে দেশে ক্ষমতা আসছে সেই দেশে কোনো উঁচু নিচু ভেদাভেদ নাই, বেতনের কোনো উঁচু নিচু নাই, বৈষম্য নাই।
এক স্যালারি বেতনটা হলো একজন শ্রমিক শ্রেণীর একজন শ্রমিকের যে হাইয়েস্ট যে মজুরি হয় ওই মজুরি রাষ্ট্রপতিও ওই মজুরি পাবে। অর্থাৎ একটা শ্রমিকের হাইয়েস্ট মজুরির সাথে রাষ্ট্রপতির বেতনটা হবে। তবে শ্রমিকরা ডেইলি কাজ করে বেতনটা নেয়, আর রাষ্ট্রপতি বেতন নেয় এক মাস পরে পরে। আর শ্রমিকরা কিষাণ দিয়া ডেইলি নেয়, কিন্তু তার সেই যে মাত্রা সর্বোচ্চ কিষাণের যে কিষাণ মূল্য আর রাষ্ট্রের সমস্ত লোকের এক মূল্যের শ্রম মূল্য পাবে ওই রকম। তো এটা সম্ভব হবে একমাত্র কমিউনিস্ট পার্টির মাধ্যমে, একমাত্র বৈজ্ঞানিক সমাজতন্ত্রের মাধ্যমে। তো বৈজ্ঞানিক সমাজতন্ত্র যেভাবে এই দেশটি 1000 বছর পরে এই দলিত শ্রেণী আছে, কাজে এখন যদি কমিউনিস্ট পার্টি আসে, কমিউনিস্ট পার্টিকেও শত শত বছর এই কাজটা করে সমাজতান্ত্রিক ব্যবস্থা, কালকে কমিউনিস্ট পার্টি আসে পরদিন সমাজতন্ত্র হয়ে যাবে না। সমাজতন্ত্রেরও আবার এরকম অনেক বছর এটা নিয়ে অনুশীলন করতে হবে। সমাজে আইন কানুন বিধি পুরাতন সব ব্যবস্থা বাতিল করে ক্রমান্বয়ে সমাজতান্ত্রিক সমাজ যখন প্রতিষ্ঠিত হবে, তখন সকল মানুষের মূল্য এক হবে, তখন আর কেউ দলিত শ্রেণী থাকবে না। তো সবাইকে ধন্যবাদ। আজকে বর্ষা ছিল, সব জায়গায় কাদা, বসার জায়গা তেমন পাওয়া যায় নাই, এবং লোক সংখ্যা আরো বেশি হওয়ার কথা ছিল, তা হয় নাই। বন্ধ করে